দিনে ব্যথা মোটামুটি সহ্য হয়, কিন্তু রাত হলেই ব্যথা বেড়ে যায় আর আপনি একটা পেন কিলার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু এটা আপনি জানেন কি যে সব ব্যথায় একই পেন কিলার মানে ব্যথার ওষুধ কাজ করে না? দেখুন, ব্যথা মানে শুধুমাত্র প্যারাসিটামল বা ডাইক্লোফিনাক নয়। প্রথমে বুঝতে হবে ব্যথাটা আসলে কোন ধরনের। যদি আপনার জয়েন্ট ফুলে থাকে, আঘাতের পরে বিশাল একটা ব্যথা হয় এবং ইনফ্লামেশন থাকে, তখন ডাক্তাররা রোগী অনুযায়ী আইবুপ্রোফেন, ডাইক্লোফিনাক, অ্যাসিক্লোফিনাক, ইটোরোকক্সিব, ন্যাপ্রক্সেন এবং সেলিকক্সিব এর মতো ওষুধ বিবেচনা করে থাকেন। কিন্তু ব্যথার সঙ্গে যদি মাসল শক্ত হয়ে যায়, টান ধরে বা স্পাজম হয়, তখন শুধুমাত্র ব্যথার ওষুধগুলি কিন্তু যথেষ্ট নাও হতে পারে। তখন পরিস্থিতি অনুযায়ী থিওকোলোচিকোসাইড, টিজানিডাইন, ব্যাকলোফেন, এপ্রিশন বা ক্লোরাজক্সিনের মতো মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ ব্যবহার করা হয়। আবার ব্যথাটা যদি জ্বালাপোড়া, ঝিনঝিন বা সূচ ফোটানোর মতো বা বিদ্যুতের শকের মতো হয়, তাহলে সেটা নিউরোপ্যাথিক পেন মানে শিরার ব্যথা। কিন্তু এখানে সাধারণ পেন কিলার অনেক সময় ভালো কাজ করে না। কারণ অনুযায়ী ডাক্তাররা প্রিগাবুলিন, মিথাইলকোবালামিন, ডুলোক্সেটিন এবং নর্টিপিটিলিন এবং তার সঙ্গে অ্যামিট্রিপিটিলিনের মতো ওষুধ ডাক্তাররা বিবেচনা করে থাকেন। আর আপনার মুখে হঠাৎ বিদ্যুতের শকের মতো ব্যথা, যেমন কিছু নিউরোলজিয়াতে ডাক্তাররা কার্বামাজিপিন বা অক্স কার্বাজিপিন এর মতো অন্য ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। কিন্তু কিছু তীব্র ব্যথায় এবং অপারেশনের পরের কিছু ব্যথায় কেটোরোল্যাক, ট্রামাডোল এবং ট্যাপেন্ডাডোলের মতো ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু সেটা একান্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গাউটের ব্যথা, মাইগ্রেনের ব্যথা এবং ক্যান্সারের ব্যথা সবগুলোর অ্যাপ্রোচ একদম আলাদা। ব্যথাটা কেমন, ব্যথাটা কোথায়, জ্বালাপোড়া নাকি টান ধরে থাকা, ফুলে আছে নাকি ঝিনঝিন করছে, এই প্রশ্নগুলোর উত্তর থেকে অনেক সময় বোঝা যায় কোন ধরনের ব্যথা হতে পারে। সব ব্যথার ওষুধ এক নয়, ব্যথা কোথা থেকে হচ্ছে সেটা বোঝা আগে দরকার। আমি এখানে যে কম্পোজিশনগুলোর নাম বললাম সেগুলো শুধুমাত্র বোঝার জন্য, নিজে থেকে কোনো কিছু শুরু করার জন্য নয়। কারণ একই ওষুধ একজনের জন্য উপকারী হলেও অন্য কারোর জন্য সেটা তার কিডনি, হার্ট এবং পেটের জন্য বিশাল ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। তাই শুধু ব্যথা কমানো নয়, ব্যথার কারণ খুঁজে বের করাটাই আসল সমাধান।